দেখে নাও একবার, কারণ বৈদিক দাকে যারা চেনে তারা বনেকে চিনবে না, এটা হতেই পারে। আহা সো এটা হচ্ছে সেকেন্ড এপিসোড, এবং সেকেন্ড এপিসোডে তোমাদেরকে দেখাবো যে এখানকার কত রকমের মজা আমরা করছি। তো এখানে মোটামুটি আমরা সবাই চলে এসেছি। গান হচ্ছে, দেখো ওয়ান ফায়ার চলছে এখানে। এখানে চলছে মোটামুটি আর্ম রেসলিং, এবং ওখানে চলছে আমাদের স্পেশাল প্রোগ্রাম, এবং আমাদের নিজেদেরই ছেলে যিনি এসছে। অন্যরকম একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে আছি, দেখতেই পাচ্ছ। একদম পুরো সম্পূর্ণ আমরা নিজেদেরই মধ্যে মানে এই প্রোগ্রামটা চলছে। আমাদেরই ছেলে, আমাদের কেটিএমের ছেলে, তারাই কিন্তু প্রোগ্রামটা করছে, এবং খুব সুন্দর সুন্দর গলা, দারুণ গলা। দেখো প্রোগ্রামটা এনজয় করো। এখন মোটামুটি বাজে 12:10, মোটামুটি আমাদের খাওয়ার সময় হয়েছে, মানে 12টার সময় আমাদের খাওয়ার সময় হচ্ছে। মানে বুঝতে পারছো কী পরিমাণে আমাদের এখানে, মানে কী পরিমাণে এখানে আনন্দ চলছে সেটা বলে বোঝাতে পারবো না। বেশ দারুণ এন্টারটেনমেন্ট হলো। এখন মোটামুটি খেতে বসে গেছি, এবং এই হচ্ছে আকাশ ভাই। আর একদম মানে আমরা ফ্রম বটম টু টপ, টপ টু বটম, জবি একদম দারুণ ফাটিয়ে এনজয় করেছি। এবং যে গানটা গাইছিল তোমাদেরকে দেখালাম, অসাধারণ অসাধারণ গেয়েছে। এক্স্যাক্টলি, খুব ভালো গান পান গিয়েছে, আমরা অনেক এনজয় করেছি। দাদা ড্রোন শটগুলো হেভি নিয়েছে। একদম একদম সবই তো দেখেছে, সবই দিয়ে দিয়েছি। আচ্ছা দিদি, মানে এতক্ষণ আপনারা দেখে ফেলেছেন, আর আমরা এখন অবধি দেখতে পাইনি, কারণ ভিডিওটা এখনো এডিট করে আপলোড করেনি না দাদা। সো তফাৎ তো হচ্ছে এটাই। আর সাবস্ক্রাইবারদের জন্য তো অবভিয়াসলি আমরা একটু ফার্স্টই দিই, আমাদের জন্য আমরা পরেই রাখি। তো যাই হোক, এখন আমরা খেতে বসে গেছি। সো ভাত মোটামুটি পেয়ে গেছি। আর কি কি খেতে দিয়েছে রাত্রিবেলা একটু দেখিনি। চিকেন আলু ভাজা, এটা একটা ছোট্ট মতো পোস্ত টাইপের কিছু একটা তরকারি, পেঁয়াজ, এদিকে শসা, ভাত, আর এই হচ্ছে ডাল। কিন্তু আসল যে জিনিসটা সেটা এখনো পর্যন্ত পাইনি। তো আসল যে জিনিসটা সেটা এখনো পাইনি, মানে মাংসও আছে, আজকে চিকেন আছে। তো চিকেন পাবো, চিকেন পেয়ে মোটামুটি খাওয়া স্টার্ট করবো। তো এই হচ্ছে আজকের মেনু। আর খেয়ে নিয়ে তোমার সাথে কথা হচ্ছে। সো এইমাত্র মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এবং আমরা এবার শুতে যাব। তো যাই হোক, আজকে মোটামুটি বেশ সুন্দরভাবে সব কিছু এক্সপ্লোর করলাম, বেশ সুন্দরভাবে এনজয় করলাম পুরো দিনটা। শুধু তাই নয়, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সত্যি মোটামুটি একদিন এসে কাটানোর জন্য যথেষ্ট ভালো একটা জায়গা। আর সি বিচ অবভিয়াসলি আছে, এখানে এসে বসতে পারো। তবে হ্যাঁ, রেস্ট্রিকশনস আছে, রাত্রিবেলা এখানে কাউকে যেতে দেয় না বিচে। এবার মোটামুটি ঘুমোতে যাব, এবং কালকে সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একদম বিচে। গুড মর্নিং। আরে কোন ছুটিতে তো চলে যাবে তুই জানতে পারবি না।
সো গুড মর্নিং ফ্রম লালগঞ্জ বিচ। আমি এখন আছি লালগঞ্জ হোমস্টেতে, মানে এখানে, এবং সকালের কিন্তু মানে আলাদাই রকম দেখতে লাগছে। এখনও পর্যন্ত হালকা কুয়াশা আছে এখানে। আর আমরা এখন যাব বিচে। রাত্রে মোটামুটি ঘুম খারাপ হয়নি, ভালোই ঘুম হয়েছে, মোটামুটি ঠিকঠাক, অসুবিধা নেই। এখন আমরা একটু ব্রাশ করব, এখান থেকে ব্রাশ প্রোভাইড করা হয়েছে, তো আমরা ব্রাশ করব। ব্রাশ করার পর তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো একদম বিচে। তো কিছু এখানকার বেসিক কিছু কাজকর্ম আছে, সেগুলো মিটিয়ে আমরা কিন্তু বিচে চলে যাব। আর চলো, বিচটা সকালবেলার বিচ এনজয় করবো। ডিম, একটা মিষ্টি, লুচি আর হচ্ছে তরকারি, সব কাটি করে এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট শুরু। মানে এই লুচিটা মানে এই এটা এক্সাম্পল, ভেতরে কিছুই নেই নাকি? এটা লুচি না ফুচকা? মোটামুটি রেডি হয়ে গেছি এখান থেকে বেরোনোর জন্য। আমরা আপাতত এখন বিচের এখানে আমাদের কিছু ফটোশ্যুট আছে, সেই ফটোশ্যুটটা করে কিন্তু আমরা আমাদের মতো বেরিয়ে যাব। সো গাইজ, মোটামুটি রেডি আমরা। আর গাড়িটা এখান থেকে বের করতে হবে, এটা একটা চ্যালেঞ্জ। তার উপর আমার চেতকের তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, সেই জন্য এটা একটু সমস্যার। যাই হোক, নো ইস্যু, আশা করি প্রবলেম হবে না। তো দেখো, রাখার জায়গা কিন্তু এটাই, এবং এই রাস্তা দিয়েই তোমাকে এসে কিন্তু এখানে ঢুকিয়ে রাখতে হবে, এদের পার্কিং এটা। তো যাই হোক, চলো এবার উঠি। গুড মর্নিং ফ্রম লালগঞ্জ বিচ। আর আমরা এখন আছি মোটামুটি লালগঞ্জ বিচেই। আর এখানে হচ্ছে স্পেশালিটি বলতে, এখানে একটা খুব সুন্দর সি বিচ আছে, একদম বকখালির জাস্ট 5 থেকে 6 কিলোমিটার আগেই এটা পড়ে। তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো, 10 মাইল থেকে জাস্ট লেফট নিয়ে এখানে তুমি ঢুকে যেতে পারো। তো দেখাই জায়গাটা কেমন। আমরা এসছি স্পেশালি, একটা কেটিএমের রাইড ছিল, সেই কেটিএমের রাইডে ওদের সঙ্গেই এসছি। আর জায়গাটা সত্যিই বিউটিফুল। যদি আসতে চাও, শুধু একটা জিনিস ছেড়ে, সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে শুটকি মাছের গন্ধ আছে, ঠিক আছে? যাদের এটা ভালো লাগে তারা তো অবভিয়াসলি আসবে, আর যাদের ভালো লাগে না তারা কিন্তু একবার চাইলে এক্সপিরিয়েন্স করতেই পারে, কোনো অসুবিধা নেই। জায়গাটা এক্সপ্লোরও করলাম, কিছু জায়গাতে মনে হয়েছে যে জায়গাটা একটু অন্যরকম হলে ভালো হতো। তো আর যাই হোক, আজকে আমাদের সঙ্গে আছে, মানে আমাদের সঙ্গে রাইডে এসছে বনিকে নিশ্চয়ই সবাই চেনো তোমরা, কারণ বৈদিক দাকে যারা চেনে তারা বনিকে চিনবে না, এটা হতেই পারে না। তো যাই হোক, মোটামুটি বনির সাথে এখানে এসে আমার দেখা হয়েছে, এই ফার্স্ট টাইম ওর সাথে আমার মিট করলাম আর কি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই জায়গাটা বনি কেমন লেগেছে বলো? ভালো, মানে একটুখানি কম লোকজন এসেছে, খুব শান্ত নিরিবিলি, সব ঠিক আছে, বাট ঢেউটা বড়ই কম সমুদ্র বলে আমার খুব একটা বেশি ফিল হয়নি, বাট ঠিক আছে। আর সব থেকে যেটা আমার মাইনাস পয়েন্ট লেগেছে সেটা হলো শুটকি মাছের গন্ধটা, যেটা আমি অন্তত পক্ষে নিতে পারলাম না। এক্স্যাক্টলি, আমি ট্রেন থেকে বেরোনো থেকে শুরু করে মানে এতটাই গন্ধ আসছে, আদারওয়াইজ অল গুড। সো
অন্যান্য ব্লগে কিন্তু এই শুটকির যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সেভাবে রিভিল করা হয়নি। হ্যাঁ, রিভিল করা হয় এবং সবাই বলেছে যে জায়গাটা ভালো, বাট আমাদের দুজনের শুধু নয়, আমরা যারাই এসেছিলাম এক দুজন বাদ দিয়ে সবারই কিন্তু এটা নিয়ে একটা কমপ্লেইন ছিল, ছিল। তো যাই হোক, মোটামুটি এই পেছনে আকাশও আছে, হ্যাঁ আকাশেরও কমপ্লেইন আছে তো। তো যাই হোক, এবার আমরা কিন্তু বেরিয়ে যাব। ও তো যাবে গাড়িতে, আমরা যাব বাইকে। যাই হোক, আজকে বৈদিকদাকে খুব মিস করলাম। নেক্সট রাইডে অবভিয়াসলি বৈদিকদাকে আশা করছি পাবো, পাবো তো, একদম পাবো। তো যাই হোক, ওর সাথে একটা ছোট সেলফি নিয়ে এবার বেরিয়ে চলে যাবো আমরা। দেখতে থাকো তোমরা, ঠিক আছে, রাস্তার ভিডিও।